ডানকুনিতে আবারও গতির বলি এক বাইকের দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। এই মুহূর্তে রয়েছি আমি একেবারে স্টার ব্যাটারি মোড়ে, দেখাবো ঠিক এখানেই আজকে রাত 10টা নাগাদ দুর্ঘটনা ঘটে, যেমনটা প্রত্যক্ষদর্শীরা বলছে। একেবারে শ্রীরামপুরের দিক থেকে একটি বাইক দ্রুত গতিতে এসে এখানেই এক ব্যক্তি পারাপার করছিলেন, তাকে ধাক্কা মারে এবং তারপরেই কিন্তু পুলিশ খবর পেয়ে সেই ব্যক্তিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যেমনটা আমরা জানতে পারছি, মৃত ব্যক্তির নাম হচ্ছে অচিন্ত ভট্টাচার্য। এই যে বাদিকে যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি একজন শ্রমিক। প্রতিদিনের মতো আজকেও তিনি গিয়েছিলেন দোকানপাট করতে এবং ওই পাট থেকে যখন দোকানপাট করে ফিরছিলেন ঠিক সেই সময় কিন্তু আচমকা শ্রীরামপুরের দিক থেকে একটি দ্রুত গতিতে বাইক আসে এবং তারপর তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, এমনটাই প্রত্যক্ষদর্শীরা বলছে। তারপর সেখান থেকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কিন্তু মৃত বলে ঘোষণা করেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে এখনো পর্যন্ত জুতো পরে রয়েছে, বেশ কিছু বুট, মোট আমরা দেখতে পাচ্ছি 3 জোড়া জুতো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1 জোড়া বুট রয়েছে, মূলত যে বাইক চালাচ্ছিল তার বুট, এমনটাই আমরা মনে করা হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছি একটি মহিলার জুতো রয়েছে, মানে যে বাইক চালাচ্ছিলেন তার সঙ্গে একজন মহিলা ছিলেন এটা বোঝা যাচ্ছে। এবং একটা টুপি দেখতে পাচ্ছেন, এই টুপি এবং তার পাশাপাশি আর 1 জোড়া জুতো দেখতে পাচ্ছেন। মূলত যে মারা গিয়েছে সেই ব্যক্তির জুতো এবং টুপি, সেটাই কিন্তু মনে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এত দ্রুত গতিতে বাইকটি এসেছিল, যার ফলে এখানে এখনো পর্যন্ত স্পষ্ট রয়েছে, দেখা যাচ্ছে যে বাইক সেই বাইকের ধাক্কায় পাশে যে দোকানের ভ্যান দাঁড়িয়েছিল সেই ভ্যান সেটাও কিন্তু উল্টে গিয়েছে। কটার সময় অ্যাক্সিডেন্ট? মোটামুটি 10টা 10 হবে। মানে কি জানতে পারলেন, মানে কি হয়েছিল? আমি তো স্পটে ছিলাম না, আমি যেটুকু শুনলাম যে ও রোড ক্রস করে আসছিল, একটা বাইক ওকে মেরে দিয়েছে। আমি যেটুকু দেখলাম, মানে দেখে মনে হলো স্পট ডেট। এখন কি ঠিক ক্লিয়ারলি বলতে পারবো না আমি। নাম কি? অচিন্ত চক্রবর্তী। হ্যাঁ, এখানে এই কোম্পানিতে কাজ করে। হ্যাঁ, উনি ওপারে কিছু আনতে গেছিল খাওয়ার পর, তো রোড ক্রস করে কোম্পানিতে ঢোকার জন্য আসছিল। হ্যাঁ, এই তো এখানে তো এরকম আর কি, না কোনো ট্রাফিক আছে না কোনো সিগন্যাল আছে, এইভাবে তো লোক রোড ক্রস করছে, ঝুঁকে মানে জীবনে ঝুঁকি নিয়ে রোড ক্রস করছে এইভাবে, যেভাবে চলছে এইভাবে। 10টা নাগাদ? 10টা 10 সেরকম হবে। তারপরে মানে কি দেখলেন? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, বডি মানে তুলে নিয়ে গিয়ে মনে হাসপাতালে নিয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, বাইকে যারা ছিল তারা? আমি তো দেখিনি, কিন্তু শুনলাম মানে 2 জন ছিল, একজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা ছিল একজন। তবে 2 জনের অবস্থা মনে হচ্ছে খুবই খারাপ, সিরিয়াস অবস্থা। মানে এটা কি মানে বাইকের গতি বেশি ছিল মনে হচ্ছে? আমি যেটুকু শুনলাম 100-র উপরে স্পিড ছিল, যে কারণে। হ্যাঁ, আপনারা কি চাইছেন? মানে এখানে তো অনেক শ্রমিকই কাজ করে, এই পার ওপার যাতায়াত, কি চাইছেন আপনারা? চাইছি এখানে মানে ট্রাফিক দেওয়ার, সিগন্যালের ব্যবস্থা করার। হ্যাঁ, একদম একদম। এখানে না কোনো সিগন্যাল আছে না কোনো ট্রাফিক থাকে, এখানে একটা ভাইটাল জায়গা এখানে। হ্যাঁ, বাপি এখানে দেখা যাচ্ছে যে দোকান রাখা হতো, সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছি আমরা উল্টে গিয়ে এখানে কিন্তু একটা বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই খবর পাওয়া মাত্রই ডানকুনি ট্রাফিক গার্ড এবং ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দেখতে পাচ্ছেন এই যে ক্রসিং, এখানে প্রতিনিয়ত কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে। এই কারণে স্থানীয়রা চাইছে যে যাতে এখানে পার্মানেন্টলি কোনো সিগন্যাল বা এখানে ট্রাফিক দেওয়া হোক। যদিও আমরা দেখেছি এর আগেও এখানে ট্রাফিক পোস্টিং থাকে এবং ট্রাফিকের কর্মীরা ডিউটি করে, তবে সিগন্যাল সেটা নতুন লাগানো হয়েছে, এখন ব্লিঙ্ক করছে। তারপরে কিন্তু এটা যে পরীক্ষা, সেই পরীক্ষার পর যেটা স্থায়ীভাবে সেটা কিন্তু চালু করা হবে। মানে কি কটার সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে? 10টা 13 অ্যাক্সিডেন্টটা হয়েছে। ছেলেগুলো মোল্লাবাড়ের দিক থেকে আসছিল, 100+ স্পিডে ছিল, 100+ স্পিডে ছিল, খুব স্পিডে গাড়িতে এসে একজন রোড ক্রসিং করছিল, তাকে অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করার পর আমরা জল ফল দিলাম, দেওয়ার পর অ্যাম্বুলেন্স এসে নিয়ে গেল। বাইকে ধাক্কা মারলো? বাইকে এসে ধাক্কা মারলো। আর এখানে অন্ধকারের জন্য বেশি অ্যাক্সিডেন্ট হয়। আর এই সিগন্যালটা লাগাচ্ছে, এখনো চালু করছে না, আপনারা দেখুন না, দেখুন সিগন্যাল মানে লাগানো হচ্ছে, মানে এখন সিগন্যালিং ব্যবস্থা ওপেনিং হয়নি। সিগন্যালটা লাগিয়ে বসে আছে 15 দিন আগের উপরে, না চালু হয়নি। অনেক গাড়ি দেখছি বড় বড় ইউটার্নও হচ্ছে। হ্যাঁ, এখানে এই ফ্যাক্টরি গাড়ি অফসাইড দিয়ে আসছে, এই দিকের গাড়ি অফসাইড দিয়ে আসছে, এগুলোর জন্য দুর্ঘটনা বেশি হয়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে একটু লাইট লাগুক,
যাতে অ্যাক্সিডেন্টটা রুকুক। এই একটা লোক অ্যাক্সিডেন্ট হলো, আর ট্রাফিকের জন্য তো কাজ হয় না এখানে, যাতে 2-3টে ট্রাফিকের কাজ আছে, অফ সাইড দিয়ে ফ্যাক্টরি গাড়িগুলো আসে দাদা, এর জন্যই অ্যাক্সিডেন্টটা হয়। আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে? এর আগেও বহুত লোক হয়েছে, আমরাই তো জল ফল দিই আমাদের। পুলিশ এসে কি নিয়ে গেল ওদেরকে? হ্যাঁ, পুলিশ এসে গেলে অ্যাম্বুলেন্সে আমরা তুলে দিলাম, আর দুজনকে ওদের এই গ্রামের ছেলেরা পার্সোনাল কারে করে নিয়ে গেল। বাইকে ছিল? হ্যাঁ, যারা বাইকে ছিল। আজকে ওই পার হচ্ছিল সে, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে গেল। মারা গেছে? সে মারা গেছে, আমি বলতে পারছি না। হ্যাঁ, ফুল সিরিয়াস, লরেনে চরেনে পাপা তো একদম ঝুলছে। একটা নেই। আমার নাম শেখ আরিফুল। এখানে একটু লাইটটা লাগিয়ে দিলে অ্যাক্সিডেন্টটা কম হবে। আর ফ্যাক্টরির গাড়ি 3 বছর আগে আমি বলেছি মানে কি চাইছেন আপনি? দাবি এটা লাইট লাগাতে হবে, এটা এরকম ফেলে রাখলে হবে নাকি? এটা আজ থেকে না 3 বছর আগেও আরেকজন হয়েছিল আমাদের পাড়ার, শিখালি মরেনে বেঁচে গেল বলে তাই। মোস্তফা। ও এখানে অ্যাক্সিডেন্টটা কেন হয়, মানে এখানে কি অন্ধকার বসে? 24 ঘন্টা তো এরকম ফ্যাক্টরির গাড়ি ভর্তি, এখানে কি হচ্ছে আল্লাহ জানে। তবে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পর কিন্তু আবারও কিন্তু স্থানীয় মানুষরা দাবি করছে যে এই যে জায়গা যেখানে মূলত বারবার দুর্ঘটনা ঘটে, এবং তার পাশাপাশি যেখানে বারবার এখানে দেখা যায় বড় ট্রাক সেগুলো ঘুরে ইউটার্ন নেয়, সেই কারণে স্থানীয় মানুষজন তারা চাইছেন যাতে এখানে নজরদারি আরো বাড়ানো হয়, ট্রাফিক কর্মীরা যেমন থাকে, আরো ট্রাফিক কর্মী যাতে এখানে সজাগ থাকে, এবং এই যে ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা সেটা যাতে পার্মানেন্টলি চালু করা হয়, সেই দাবি কিন্তু স্থানীয় মানুষজন তুলছে। তবে এই যে মর্মান্তিক দুর্ঘটনা, ঈদের মরশুম চলছে, সেই মুহূর্তে ঈদের মেলাতে বেড়াতে গিয়ে এবং সেখান থেকে ফিরতে গিয়ে এমনটাই মনে করা হচ্ছে যে এই দুর্ঘটনা, এবং দ্রুত গতিতে বাইক আসার সময় কিন্তু আচমকা এই ব্যক্তি রাস্তা পারাপার করছিলেন, তাকে ধাক্কা লাগে এবং তারপর কিন্তু তিনি এখানে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে আর 2 ব্যক্তি, একজন মহিলা এবং একজন পুরুষ, যারা বাইকে করে ফিরছিলেন, তাদেরকেও কিন্তু গুরুতর আহত অবস্থায় এখান থেকে উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে পাঠানো হয়েছে, তারও চিকিৎসা চলছে। কি বলবেন এই দুর্ঘটনা সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।